হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। দেখো, আজকের ক্লাসে তোমার জন্য নিয়ে এসেছি টাইপ 4 এর এলসিএম এবং এসসিএফ এর অঙ্কগুলি। বিগত ক্লাসগুলিতে টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এর অঙ্কগুলি দেখিয়েছিলাম। আজকে হলো টাইপ 4। তোমরা যারা আমার আগের ক্লাসে দেখো নি, তোমরা আগে দেখে নাও, তারপর দেখো টাইপ 4 এর যে অঙ্কগুলি রয়েছে কি বলেছে এখানে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 এবং 748কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে 6,4 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 এবং 4 অবশিষ্ট থাকবে। যদি এই ধরনের অঙ্ক আসে তোমরা কি করবে, ফার্স্ট এই 102 রয়েছে, 102 লিখলাম, তার থেকে ফার্স্ট যে সংখ্যাটা বলেছে এটাকে ম্যাচ করে দেবে 96। নেক্সট দেখো 748 রয়েছে, তার থেকে নেক্সট নাম্বারটা 4কে আমরা ম্যানেজ করে দেবো, করলে থাকে কত 744। এখন এই দুটো আনসারকে এলসিএম এসসিএফ করে দেবে। দেখো 96,744 এই দুটোর এসসিএফ বের করবো। এসসিএফ বের করার জন্য সিস্টেম কী ছিল বলো তো, এমন সংখ্যা নিতে হবে যেন প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করা যাচ্ছে, বা এমন ডিজিট নেবে যেন প্রত্যেকটা সংখ্যাকে ডিভাইড করতে পারি। যদি আমরা 2 দিয়ে দিই, দেখো 2 4 = 8, 8 2 = 16 চলে আসে। 2 দিয়ে 7কে দিলে 3 বার দেওয়া যায়, 3 2 = 6, ক্যারি 1 14, 7 2 = 14, 2 2 = 4 চলে আসলো। নেক্সট দেখো আবার যদি আমরা 2 দিয়ে দিই, 2 2 = 4, 2 4 = 18, 2 1 = 2, 2 8 = 16, 6 2 = 12 চলে আসলো। আশা করি তোমরা পারো এগুলি। দেখো নেক্সট যদি আমরা সবটাকে 2 দিয়ে দিই, আসে 12, এখানে আসে 93 আসে। এখন দেখো এমন কোনো সংখ্যা কি আছে যেন 12 এবং 93 দুটোটাকে ডিভাইড করা যাচ্ছে। এখন দেখো 12 এবং 93কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, 3 4 = 12 হয়, 3 3 = 9, 3 1 = 3 হয়ে গেল 4 এবং 31। আর যাই না, তোমরা কী পেলাম এখানে, এগুলি পেয়ে গেলাম। এগুলি প্রত্যেকটা ডিজিটকে ইন্টু করে দাও, আচ্ছা চলে আসবে 2 × 2 × 2 × 3, 2 2 = 4, 4 2 = 8, 8 3 = 24 তাহলে আমাদের আনসার হয়ে যাবে 24 পেয়ে গেলে। সেমভাবে দেখো নেক্সট 2 নম্বর কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 1023 এবং 750কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে যথাক্রমে 3,2 ভাগশেষ অবশিষ্ট থাকবে। সেম টাইপ অঙ্ক, যেহেতু সেম টাইপের অঙ্ক তাহলে তোমরা কি করবে, তার থেকে 3কে ম্যাচ করে দেবে। তো ম্যাচ কত থাকে দেখো তো, যদি আমরা 1023 থেকে 3কে ম্যাচ করে দিই থাকে 1020, আর এখানে 750 থেকে যদি 2কে ম্যাচ করে দিই আসে 748। এখন এই দুটোকে আমরা এলসিএম করে দেব। দেখো যদি 2 দিয়ে ভাঙাই, 2 5 = 10, 2 1 = 2 0 0, 2 3 = 6, 2 7 = 14, 2 4 = 8 চলে আসলো। নেক্সট আবার 2 দিয়ে দিলে দেখো 2 2 = 4, 2 5 = 10, এখানে 2 5 = 10 চলে আসে, কমা 2 1 = 2, 2 8 = 16, 2 7 = 14 আসলো। নেক্সট দেখো এখন কত দিয়ে এটাকে ডিভাইড করা যাবে। দেখো এখন দেখো 255 এবং 187কে কত দিয়ে ডিভাইড করা যাচ্ছে, এটাকে করা যাচ্ছে 17 দিয়ে। 17 দিয়ে করলে 17 1 = 17, 7 2 = বেশি হয়ে যাবে, 17 1 = 17 হবে। আবার দেখো কেরি থাকে কত, 18 19 20 21 22 23 24 25, 8 থাকে, হয় কত 85 হয়। আর 7 টেবিল দেখো, যদি আমি 7 টেবিল পড়বো 85 আসতে হবে। তো 17 টেবিল কতবার পড়লে 85 আসে, 5 বার পড়লে আসে, 17 5 = 85 আসে। নেক্সট 17 দিয়ে 187কে করবো, 17 1 = 17, 18 ছিল, ক্যারি 1 থাকে, 17 17 1 = 17 হয়ে গেলো 15 এবং 11। আর যায় না, তাহলে এগুলিকে আমরা ইন্টু করে দেবো, 2 × 2 × 17, 2 2 = 4 হলো 70 ইন্টু। এখন দেখো 4 7 = 28, 8 ক্যারি 2 রইল,
4 1 0 4 আর 2 এ কত হয় 6 68। দেখবো কোনটা রয়েছে, অপশন নাম্বার ডি রয়েছে 68, তো এইটি হবে সঠিক উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। ঠিক এই নিয়ম কাজে লাগিয়ে তোমরা এলসিএম এবং এসসিএফ এর যতগুলি অঙ্ক আসবে তোমরা সলভ করতে পারবে। এই আজকের ক্লাসে হলো এই 4টা টাইপের অঙ্ক, আগে করেছিলাম 3টা টাইপের অঙ্ক, আজকে হলো টাইপ 4 করে যাচ্ছি। তোমরা এই ধরনের অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবে। আশা করি এই ধরনের অঙ্কগুলি করলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।